প্রিয় বিএ থার্ড সেমিস্টারে যারা বাংলা জেনারেল পেপারে তোমরা সাপ্লিমেন্টারি এক্সাম দেবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদের লাস্ট মিনিটের বাংলার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তবে এই পেপারটি, বাংলা পেপারটি অবশ্যই টেক্সট বই খুঁটিয়ে পড়া অবশ্যই দরকার। কারণ এই বইটি এই সাবজেক্টটি বাংলার যে সিলেবাসটি রয়েছে, যদি টেক্সট বই খুঁটিয়ে না পড়ো তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা কিন্তু যায় না। ঠিক আছে, তবুও চেষ্টা করেছি যে প্রশ্নগুলো যেখান থেকে লাইন ধরে ধরে প্রশ্নগুলো ম্যাক্সিমাম আসে, সেই প্রশ্নগুলোই তোমাদের তুলে ধরেছি। তবে তোমাদের বলবো, তোমরা 2022 এবং 21 এবং 20 এই তিনটে ইয়ারের একটু পেপারগুলো দেখে যেও, আশা করি অনেকটাই উপকৃত হবে। এবং এই প্রশ্নগুলো যেগুলো বলছি সেগুলো যদি ভালো করে দেখে যেও, দেখবে অনেকটাই তোমরা উপকৃত হবে। তো চলো আমাদের সিবিসিএস সিস্টেমে বাংলা জেনারেল পেপারে সাপ্লিমেন্টারি এক্সামে সাজেশান দেখে নিই, ঐচ্ছিক বাংলা, যেটি কিনা CC3 বা GE3। তো 5 এবং 10 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নিই আমাদের প্রথম প্রশ্ন যেটি পড়ব। মাথুর বলতে কি বোঝায়? এই পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তাকে তোমার পাঠ্য পদ অবলম্বনে তার কৃতিত্বের পরিচয় দাও। বৈষ্ণব পদাবলী সাহিত্যে অভিসার বলতে কি বোঝো? অভিসার পর্যায়ে শ্রেষ্ঠ পদকর্তাকে এর অন্তর্নিহিত তত্ত্বটি কি? পাঠ্য অবলম্বনে এই পর্যায়ে শ্রেষ্ঠ কবির কৃতিত্ব আলোচনা করো। গৌরচন্দ্রিকা বলতে এই বিষয় তোমার পাঠ্য একটি পদের কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। নষ্টনীর কবিতার ভাববস্তু আলোচনা করো, অথবা নষ্টনীর কবিতায় এক বিপর্যয় সময়ের ছবি কিভাবে পরিপুষ্ট হয়েছে বা তা আলোচনা করো। কেউ কথা রাখিনি কবিতার ভাববস্তু বা মর্মবস্তু নিজের ভাষায় লেখো, অথবা কেউ কথা রাখিনি 33 বছর কাটলো কেউ কথা রাখিনি কবির এই উপলব্ধির স্বরূপ ব্যাখ্যা করো। তারপর রয়েছে দেখো, রাজা ও রানী নাটক অবলম্বনে সুমিত্রা চরিত্রটির পরিচয় দাও। দেশ দেখাচ্ছে অন্ধকারে কবিতার নামকরণের সার্থকতা বিচার করো। রাজা ও রানী নাটকে কুমার সেনের চরিত্রটি বর্ণনা করো। রাজা ও রানী নাটকের উপকাহিনীর উপযোগিতা বিচার করো। তারপর রয়েছে দেখো, সাধারণ মেয়ে কবিতায় সাধারণ মেয়ের অসাধারণ কল্পনার পরিচয় দাও। এই প্রশ্নগুলো খুব ভালো করে তোমরা করবে। তবে আমি তোমাদের একদম মাস্টার কিছু ভিভিআই প্রশ্ন বলছি। এই যে 10টা প্রশ্ন আছে, এই 10টার মধ্যে যেগুলো স্টার মার্ক রয়েছে সেগুলো খুবই গুরুত্ব সহকারে তোমরা পড়ে নাও। এরপরে যে প্রশ্নগুলো দিতে চাইছি সেগুলো না পড়লে চলবেই না, একদম ভিভিআই প্রশ্ন। সেগুলো পড়লে আশা করি সেখান থেকেই তোমরা হয়তো অনেক প্রশ্ন কমন পাবে। তো চলো দেখে নিই এমন কী প্রশ্ন রয়েছে যে স্যার আপনি লাস্টে আলোচনা করছেন। চলো দেখে নিই। আমাদের এই দুটো প্রশ্ন তো পড়বেই, এখানে 3টে প্রশ্ন রয়েছে, তার মধ্যে স্টার মার্ক যেটা রয়েছে মানে 11 নম্বর প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নামকরণের সার্থকতা, এই 11, 12, 13, 11, 12, 13 এই 3টে প্রশ্ন অবশ্যই খুব ভালো করে পড়ো। আমি আশা করি এখান থেকে হয়তো একটা বা দুটো 10 নম্বর পেয়ে যাবে। তার সাথে তোমরা পড়বে কি এই প্রশ্নগুলো, এই 4টি প্রশ্ন অবশ্যই তোমাদের পড়তে হবে। ঠিক আছে, নীরদ নয়নে নির্ঘনকিঞ্চনে কোন পর্যায়ের পদকর্তাকে পথটির কাব্য সৌন্দর্য বিশ্লেষণ করো। পূর্বরাগ বলতে কি বোঝায়? এই পর্যায়ের শ্রেষ্ঠ পদকর্তাকে পাঠ্যপদ অবলম্বনে তার কৃতিত্বের পরিচয় দাও। এই দুটো প্রশ্ন পড়লে আশা করি এখান থেকে একটা প্রশ্ন পেয়ে যাবে কমন তোমরা 5 নম্বরে, 10 নম্বরে। তারপর রয়েছে, ঠিক আছে, পুনশ্চ কাব্যগ্রন্থের সাধারণ মেয়ে কবিতার বিষয়বস্তু নিজের ভাষায় লেখো। আমার ভারতবর্ষ কবিতাটিতে সমাজ সচেতন কবির দেশ চেতনার যে পরিচয় পাও তা তোমার নিজের ভাষায় আলোচনা করো। রাজা ও রানী নাটকে রাজা বিক্রমদেব চরিত্রটি বিশ্লেষণ করো। বিক্রমদেব এবং সুমিত্রা চরিত্র খুবই গুরুত্বপূর্ণ, খুব ভালো করে পড়বে। এখানে যে 6টি প্রশ্ন রেখেছি হয়তো এই 6টি থেকেই তোমাদের 3টে 10 নম্বরে কমন চলে আসতে পারে, এই 6টি এবং ওপরে এই 2টি প্রশ্ন। ঠিক আছে, এই 3টি প্রশ্ন 11, 12, 13। ঠিক আছে, তাহলে 11, 12, 13 এখান থেকে 6টি, এই 9টি প্রশ্ন আগে রেডি করো, রেডি করে পড়ে যাও। আশা করি দেখবে তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, রাজা ও রানী নাটকটি সার্থক ট্র্যাজেডি না মেলোড্রামা? নাটকের স্বরূপ বিচার করে বিষয়টি আলোচনা করো। ঠিক আছে, এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। কারণ 10 মার্কসের জোর কেন দিতে বলছি, এই 9টা প্রশ্ন এবং আগের যে 5টা প্রশ্ন স্টার রয়েছে, টোটাল তোমার 14টা প্রশ্ন হচ্ছে। তবে আমি বলবো এই 9টা প্রশ্ন ভালো করে পড়ে নাও, কারণ 10 নম্বরের প্রশ্নগুলোই তোমাদের বেশি কমন আসে কিন্তু 30, সেখানেই তোমাদের 7 করে 21 নম্বর তুলে নিতে হবে। কিছু ছোট প্রশ্ন ধরো 5টা কি 6টা তোমরা পারলে, সেখান থেকে 5-6টা মোটামুটি তোমার 5 নম্বরের মতো আমি বলছি 30, অ্যাবভ 30 তোমরা কিন্তু তুলে নিতে পারবে।
এবং 5 নম্বরের বড়গুলো পড়লে 5 নম্বরগুলো বানিয়ে লেখা যায়। তো 5 নম্বরের ডিটো এইভাবে কমন কিন্তু আসে না। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এই 11, 12, 13 এবং এখানে 1 থেকে এই 6 নম্বর প্রশ্ন, 9টা টোটাল প্রশ্ন খুব ভালো করে রেডি করো। তারপর রয়েছে দেখো 5 নম্বরের প্রশ্ন, কি কি পড়বে দেখে নাও। কণ্টক গাড়ি কমল সমপদতল কোন পর্যায়ে পদকর্তাকে পথশ্রীতে রাধা অভিসার যাত্রার জন্য কি কি প্রস্তুতি নিয়েছেন সংক্ষেপে লেখো। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম পূজা কবিতায় কার্তিক পূর্ণিমায় পূজার উৎসব উপলক্ষে ঘটা ঘটনার সংক্ষিপ্ত বিবরণ দাও। কথা কেউ কথা রাখিনি কবিতায় কবির প্রতি কে কে কি কি কথা রাখিনি তা নিজের ভাষায় লেখো। রমণীর হৃদয়ের রহস্য কে জানে, কে কাকে কেন এই কথা বলেছে প্রসঙ্গটি ব্যাখ্যা করো। দিনরাত মনে হয় কোন আদমরা জগতের সঙ্গে যেন আষ্টেপৃষ্ঠে বাঁধা পড়ে আছি, কার কেন এই কথা মনে হয়। যুদ্ধ ও দুর্ভিক্ষ আসে পরস্পরের মুখে চুমু খেতে খেতে প্রসঙ্গ নির্দেশ করে তাৎপর্য ব্যাখ্যা করো। আগে তার বন্দি করে আনি, তারপরে যথাযোগ্য কবির বিচার, কে কাকে কেন বন্দি করে আনতে চান, কেন বা সম্মতি দিলে। ঠিক আছে, ত্রিচূর রাজ্যের এই অনার্য প্রথায় কে কাকে এ কথা বলেছেন প্রসঙ্গটি ব্যাখ্যা করো। এই টোটাল 8টা প্রশ্ন এখানে 5 নম্বরে আমি রেখেছি, এগুলো একটু পড়ে যাও। তবে 5 নম্বরে সেইভাবে কমন কিন্তু পাওয়া খুবই টাফ। তবে আমি এই প্রশ্নগুলো বারবার ঘুরিয়ে ফিরিয়ে মানে এই লাইন থেকে দেওয়া ইম্পর্টেন্ট লাইন এগুলো তুলে ধরে দিই তোমাদের। এই 8টা প্রশ্ন চেষ্টা করবে পড়ে যাওয়ার, ঠিক আছে? এবং বাকি ওখানে 10 নম্বরে 9টি প্রশ্ন যে বললাম সেটি ভালো করে পড়বে, 11, 12, 13, 1 থেকে 6 পড়ে যাও। আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। যদি তোমাদের ছোট প্রশ্নের প্রশ্ন উত্তর দরকার লাগে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে, তাহলেই আমি তোমাদের ছোট প্রশ্ন উত্তর দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।